পানি ও পরিবেশকে দূষিত করে ট্যানারি বর্জ্য। তাই বুড়িগঙ্গা নদী বাঁচাতে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি হস্তান্তরে বাধ্য করে সরকার। ট্যানারি মালিকদের জন্য সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী গড়ে তুলে অতি স্বল্প মূল্যে 158টি শিল্প প্লট দিয়েছে সরকার। শুধু প্লটই নয়, কারখানা হস্তান্তরের ক্ষতিপূরণ বাবদ 250 কোটি টাকা বরাদ্দও করেছে। অনেক কারখানা মালিক এ ক্ষতিপূরণের টাকাও গ্রহণ করেছেন। কিন্তু সাভারের অনেক কারখানাতেই সাধারণ বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট সিইটিপি স্থাপন করা হয়নি। ফলে এখানকার ট্যানারি শিল্পগুলো এখনো পানি ও পরিবেশকে দূষিত করে চলছে। আর এই কারণেই ট্যানারি কারখানাগুলো সরকার থেকে এলজিডব্লিউ সার্টিফিকেট পাচ্ছে না, যে কারণে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করতে পারছে না এখানকার ট্যানারি মালিকরা। এদিকে বায়ার সংকটে গত বছরে চামড়া বিক্রি করতে না পারায় ক্ষতির সম্মুখীন হয়েছেন ট্যানারি মালিকরা। আর চায়না বায়ারদের কাছে উপযুক্ত দাম না পাওয়ায় সংশয়ে এবারও লোকসান গুনতে হবে এমন শঙ্কায় রয়েছেন তারা। এলজিডব্লিউ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমরা ব্যবসা করতে পারতেছি না। শুধু চায়নারা আসে, ওই যে সেফটি ঠিক নাই, এই জন্য আসে না, আমাদের পরিবেশ নাই। তো চায়নার মন মতে এক একজনা এক এক রেট দিয়ে আমাদের দিন দিন আমরা লসের দিকে আছি, আমরা লাভের দিকে নেই। চামড়া শিল্প টিকিয়ে রাখতে বরাবরের মতো লবণজাত চামড়া প্রসেসিং করতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারখানাগুলোর শ্রমিক কর্মচারীরা। কোরবানি হচ্ছে আমাদের একটা সিজনের সময়, তো আমাদের প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত আপনার কাজের অনেক প্রচুর ব্যস্ততা থাকে। কোরবানির পর থেকে টানা কাজ চলে, আমাকে আমরা টাইমে মাল পড়তেছি এবং মাল আসছে, আরো মাল আসবে। আমরা ফেলাসেন মাল করছি, সোনা বর্মর এবং কাটি কাটতেছি। চামড়া প্রক্রিয়াজাতকরণে আগামী 3 মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের দাবি কারখানা মালিকদের। 4 বছর পর্যন্ত কিছু গ্যাস পাইতেছি না। আমার গ্যাসটা জরুরি দরকার। আমাদের বিদ্যুৎ আর গ্যাস ব্যাংক লোনটা যেন কমায় দেওয়া হয় এবং ব্যবসার জন্য যেন ব্যাংক বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতা করে, যেন ব্যবসাটা সেইভাবে সুন্দরভাবে করতে পারি। চামড়া শিল্পের বিকাশে আগামী 3 মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহ বিসিককে আশ্বস্ত করেছেন বলে জানান বিসিক কর্তৃপক্ষ। চামড়ার প্রসেসটা যেন নিরবিচ্ছিন্নভাবে হয়, সেজন্য আমরা ইতিমধ্যে আপনার বিদ্যুৎ, গ্যাস এবং পানি নিরবিচ্ছিন্নভাবে যেন সরবরাহ থাকে সে বিষয়ে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। বিদ্যুতায়ন বোর্ডের সাথে আমাদের মিটিং হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বাস প্রদান করেছে যে আগামী 3 মাস নিরবিচ্ছিন্নভাবে 12 মেগাওয়াট বিদ্যুৎ এখানে সরবরাহ করা হবে এবং কোনো ধরনের লোডশেডিং এখানে থাকবে না। গ্যাসের যে বিষয়টা, এই বিষয়টা তো তাদের বলা হয়েছে যে পরিমাণ গ্যাস আমাদের এখানে চাহিদা রয়েছে, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে যে গ্যাসের সরবরাহ যেন এখানে থাকে। ইতিমধ্যে DTI-WTPCL এর সাথে আমরা কথা বলেছি, সর্বোচ্চ পরিমাণে পানি সরবরাহ দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং এই বিষয়ে তারা কাজ করছে। এবছর ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রায় 1 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশা থাকলেও নানা প্রতিবন্ধকতায় লোকসান গুনতে হচ্ছে তাদের। শিল্প প্রতিষ্ঠান পরিচালনার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে সরকারি সহায়তা পেলে চীন মুখোপাখিতা কমে আসবে, লাভের মুখ দেখবে এই শিল্প, আয় হবে বৈদেশিক মুদ্রা। এমনটাই প্রত্যাশা সাভারের ট্যানারি শিল্প মালিকদের। নিউজ ডেস্ক, RTV।